প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব লাল শাপলার বিল সিলেটের ডিবির হাওর। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত দেশ বিদেশের বিভিন্ন পর্যটন এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলো এবং সেখানে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা এখন আমাদের মূল পর্বে চলে যাই। আপনারা সিলেটের এই ডিবির হাওর দেখার জন্য সর্বপ্রথম ঢাকা থেকে সিলেট শহরে আসতে হবে। তারপর এখান থেকে মাইক্রো বা সিএনজি ভাড়া করে জয়ন্তাপুরে আসবেন। এই জয়ন্তাপুরের পাশেই ডিবির হাওর। বাংলাদেশের অন্যতম সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি জায়গা। এটি প্রকৃতি প্রেমীদের জন্য অসাধারণ গন্তব্য। বিশেষ করে যারা শান্ত পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে ভালোবাসেন, তারা এই ডিবির হাওর একবার ঘুরে আসেন। প্রতি বছর দেশ বিদেশের হাজারো পর্যটক এখানে লাল শাপলা দেখার জন্য ভিড় জমায়। এখানে যে ছোট্ট ছোট্ট নৌকাগুলো দেখা যায়, মূলত এই নৌকাগুলো ভাড়া করে সকল পর্যটকেরা এই বিলটি সম্পূর্ণ ঘুরে দেখেন। এখানে একটি কথা মনে রাখবেন, বিলের ফুল ছেঁড়া নিষেধ, আপনারা ফুল ছিঁড়বেন না। এই শাপলাগুলো প্রকৃতি সৌন্দর্য ফুটে ওঠে সকালবেলা সূর্যের আলো পড়ার আগে। আপনারা এখানে আসতে চাইলে সকাল বেলা 8টার আগে এই বিলে আসবেন, কারণ সূর্যের আলোর তাপ যত বেশি হয় ফুলগুলো ততই মলিন হয়ে যায়। এই জন্য এখানে যারা আসার জন্য প্রোগ্রাম করে তারা সকালবেলা আসেন। এখানে পর্যটকেরা সাধারণত শীতকালে বেশি আসেন, কেননা এই সময়টি বিলটি দেখতে অসাধারণ লাগে। আপনারা সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আসার চেষ্টা করবেন। আপনারা এখানে এসে একসঙ্গে 3টি স্পট ঘুরে দেখতে পারবেন। প্রথমে আসবেন এই ডিবির হাওর, তারপর জাফলং এবং শেষের দিকে লালাখাল দেখে সুন্দরভাবে হোটেলে পৌঁছতে পারবেন। আপনারা যদি জাফলংয়ের ভিডিও দেখতে চান, উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এবং ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিও শেষে দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো একটি
নতুন জায়গায়। খোদা হাফেজ।